কিন্তু দৃশ্যটা মায়ের চোখে পড়িয়া গেছে। মা সন্তানকে কিচ্ছু বলে না, ঘরের ভিতরে দরজা বন্ধ করে কান্না করতেছে। স্বামী আসে ডাক দিয়ে বলে, বিবি আমার, তুমি ঘরের দর বন্ধ করে কেন কান্না করতেছ? বলে, স্বামী আমার শোনেন, আজকে সন্তান আমার সামনে দিয়া লুকায়া লুকায়া ফল নিয়ে ঘরের ভিতরে গেল। সন্তান আমাকে দিবে না, নিজে একলা একলা খাবে, এই জন্য ঘরের ভিতরে নিয়ে গেল। স্বামী মনে সান্ত্বনাতে বলতেছে, বিবি আমার, সন্তানেরা খাইতেছে, মন খারাপ করিও না, তারা বাঁচিয়ে থাকুক। মা ডাক দিয়ে বলে, আরে স্বামী, আমি তো এই জন্য কান্না করতেছি না যে সন্তান ফল লুকায়া খাইতেছে দেখা, বরং আমার একটা দৃশ্যর কথা মনে হয়ে গেল, এই জন্য আমি কান্না করতেছি। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার, কি এমন দৃশ্য তোমার মনে হয়ে গেল যে তুমি কান্না করতে আছো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমার বাচ্চা যখন ছোট ছিল, আমার মানিক যখন ছোট ছিল, পাশের বাড়ি থেকে ভাবি একটা আপেল কাটিয়ে অর্ধেক টুকরা আমার হাতে দিছিল। ভাবি, এই আপেলের টুকরা টুকরা আপনি খায়া ফেলান। আমি মা আপেলের টুকরা খাই নাই, বলেন আমি আমার ওই বাচ্চাকে খাওয়াইছি। যেই বাচ্চাকে আমি মা না খাইয়া খাওয়াইলাম, আজকে ওই বাচ্চা আমার কোনো খবর নিতে চায় না, আমাকে দিতে চায় না, বরং বিবিকে ঘরের ভিতরে নিয়ে মজা করিয়া খাইতে চায়। এই দৃশ্য মনে করে আমি মায়ের চোখের পানি ধরিয়া রাখতে পারি না। এরকম সন্তান আছে কি না? অভাব নাই। অথচ মা কি বেশি চায়? বেশি খাইতে চায়। আরে মিয়া, তুমি 5টা আপেল যদি নিয়ে আসো, 4টা আপেল তোমার বউকে সাথে করে নিয়ে খাও, একটা আপেল যদি মায়ের হাতে দেওয়া যায়, মা অতই খুশি। হ্যাঁ, তুমি তোমার বিবিকে প্রতি বছর ডজনকে ডজন কাপড় কিনে দিতেছো, মাকে বছরে একটা কিনে দাও। কয়টা ভাই? একটা কিনে দিলে মা সবচেয়ে বেশি খুশি হবে। মা তো এমন এক সম্পদ, দুনিয়াতে আছে তো আপনি আমি টের পাই না, যাদের দুনিয়াতে নাই তারা টের পায়। আমি তো দুনিয়াতে জীবনে থাকতে টের পাই যে আমার মা দুনিয়াতে থাকতে আমি যতটুকু শান্তিতে আছি, যতটুকু ভালো আছি, আমার মা যদি আজকে চলে যায়, আমার মনে হবে দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। আমার মা যদি আজকে বিদায় হয়ে যায়, দুনিয়াটা আমাকে জাহান্নাম হয়ে যায়।